গো কেন ডাকছেন মা? কেন ডাকছেন? আমি একটা খারাপ মেয়ে। শোনো মা, তুমি আমাকে আর দেখো না গো। আমি তো অনেকদিন আমার বাবার বাড়িতে যাইনি, তাই এখন আমি ওর বাবার বাড়িতে চলে যাচ্ছি গো। তোর বাপের দরকার যাউটু তো? হ্যাঁ মা, হ্যাঁ যাউটু যা। কি বাপের দরকার যাউটু যা। আমিও যাইনি, খা দরকার ফাঁসি লাগিব। আমি আর জীবন নাগে বলি না না, ও কাজ করো না মা, ও কাজ করো না। আরে তুমি মরে গেলে আমি কোথায় যাবো মা গো? তাহলে তোমার ছেলে তো রাজবাড়িতে চলে গেছে, সংসারী মাত্র শাশুড়ি বৌমা থাকে। জানি না তোমার মনে কি হচ্ছে, আমাকে সন্দেহ করছো, কিন্তু আমি তো ওই মরতে যাবো না গো। এই আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আমি আর যাবনি। তোরকে আর কোনো সময় আমি অনবিশ্বাসও করবো না। সত্যি বলছি বৌমা, এটা ধর। মা জানো মা, আজকে তোমার একটা কথা বলবো। কি কথা বলে বৌমা? তুমি আমাকে বাড়ি থেকে তাড়াবে না তো? মাথা খারাপ, মোটে আমি আর অনবিশ্বাসও করবো না, আর বাড়ি থেকে মোটে তাড়িবে। তাহলে বলছি শোনো। বলে বৌমা। কদিন ধরে দেখছি না আমার মাথাটা খুব ঘোরাচ্ছে জানো। তাহলে ইসিট করে দে বৌমা। জানি না, বলতে পারবো না আমি আমার যে কি হয়েছে। আচ্ছা বলি বৌমা, মাগো এরকম করতে করতে ক মাস হয়েছে? এরকম হতে হতে 7 মাস হয়ে গেছে মা। আর মনে হয় কি জানো, আমার না চোখ দুটো অন্ধকার হয়ে আসছে। আমার চোখের মধ্যে যা আছে না, মনে হয় যেন বমি হয়ে যাবে মা। বৌমা 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 তোমাকে বমি করতে হবে না, আমি বুঝে নিচ্ছি। না যে লুকিয়ে লুকিয়ে আসতো না, হয়েছে গো, হয়েছে গো, আমার সর্বনাশটাই আছে গো। বলি ও বৌমা, সর্বনাশ তুমি করনি, আমার সর্বনাশ হয়েছে। তুমি যদি ওটা 5 মাসের সময় কইতো গো, তোমাকে একটু সুস্থান করি লেস্তি। এ ভিতরা ভিতরি তো 7 মাস হয়েছে। বলি বৌমা, বলে বলো কি কি শাক ভাজি লাগবে? তাহলে বলছি শোনো। হ্যাঁ বলি ফেলো। ওই লোকটা খেতে মুড়ি মুলা মা, বলি যা। তুলি সুন্দর যাহ গো আমার মাতা, বলে যা। বলি যে তোমার ঘিত খুঁজে এনো দেখো রাঁধিব সুন্দর যাহ গো আমার মাতা, বলি যে তোমার তাই তবে তো খাইব মাতা, লাগিবে মধুর হই মাতা, বলি যে তোমার তাই ও বৌমা, মাগো আর কিছু বলতে হবে না। আমি সে দাসের ঘরে দিদিকে লিয়ে যাবো, আর বেড়া ঘরে দিদিকে লিয়ে যাবো, আর মুন্ড ঘরে দিদিকে লিয়ে যাকে বাবা তুলে লিখবো। এখন বাড়ির ভিতরে এসে বৌমা। কোকিল পাখি, কোকিল পাখি, কোকিল পাখি। শাশুড়ির নিকটে শাশুড়ির ভাজি খাচ্ছে, তুমি কে চাইবে কোকিল? না দেয় যদি মা। ফিরে আসি কোকিল। বেশ, আশীর্বাদ করো মা। যা কোকিল পাখি, সর্বত্রে আমার পরে জয়ী। ওই তো মা কিন্তু শাশুড়ি ভাজা হয়েছে। লেসি বৌমা, এ প্রথম কারার স্বাদ কাউকে দিবিনি গো মা। সুন্দর সুন্দর হবে। মায়ের হাতে রান্না তো খুব সুস্বাদু হয়। আদা কাবা আইসার আরা করে হ্যাঁ উলা ধরে বিশা, তাকে দেখতে পাই না, ঢিল পিছিয়ে দেবো, কাউ কাউ করবে, পালিয়ে যাবে। খাইয়া দেওয়া গেলে আর মনে আনন্দে সব ঠিক আছে মা, মা কি সুন্দর আনন্দ হয়েছে। দেখি তো কিরকম করে ভেজেছে। খুব সুন্দর। আজকে না আমি মনের আনন্দে সবগুলো শাক ভাজা খেয়ে নেবো। মা যে বলেছিল ঠিক লেগে গেছে তো,
মা তো বলেছিল ঢিল ঢিল ছুটছে, ওকে ছড়বো না, ওকে ঢিল ছড়বো না, ওকে জিজ্ঞেস করবো, এই কোকিল কি বলছো? কুকু করছিস কেন রে? এই, আমি যে কুকু করছি কেন বুঝতে পারছো না? না তুমি কি খাচ্ছ? ও আমি হ্যাঁ। আমি শাকের ভাজা খাচ্ছি। একটু আমাকে দাও না। না না, প্রথম শাক, মা না বলে গেছে আমি কাউকে দিতে পারবো না। তাহলে দেবে না? না তাহলে আমি নজর দেবো। আমি কিন্তু বাম্পার বুড়া আঙুল টিপে রাখবো, তোর পেটে আক্ষার হবে, আমি ধান তুলে রাখবো, তোর পেটে কষ্ট হবে, আমি আবাস বাড়ির বাজারে বিক্রি করে দিয়ে যাবো, তোর পেটে সব হবে। ওই সব তোকে খাবে, তোকে খাবে, তোকে খাবে। যা যা এখান থেকে দূর হয়ে যা, তোর শাস্তি দেবো, সাদের জল থেকে দেবো না। হাত কি দিবে মা? হাতের জলও দেয়নি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। দুঃখ করে না কোকিল, দয়াপতির অহংকার হয়েছে, আর অহংকার দর্পণ করব সেই নব মাসের সময়। কেমন করে নিবে মা? জানা কোকিল বলছি, দয়াপতির নব মাসের গর্ভবতী হবে। হ্যাঁ। তুমি ওই সাইবার রাজা থেকে হ্যাঁ। একটা সুন্দর নারীঙ্গ ফল নিয়ে আসবে, আর ওই নারীঙ্গ ফল নিয়ে হ্যাঁ। মেঘলার পাঁচিল বসবে, বেশ। পাঁচিলে লালচ পড়বে, হ্যাঁ। সে তোমায় চাইবে, না তুমি যদি তার দেই মা? কিছুতেই দেবে না। যদি তাড়া করে, তুমি শুনে উড়ে গে ওই মানুষের উপরে ফলটি ফেলে দেবে, আর আমি মায়ের ছেলে হরণ করে নেব। বেশ, আশীর্বাদ করো মা। যা করি বাকি, সর্বত্র আমার বলে দেই। ও মা ও গো, বৌমা, জানো না এখন আমার আর 9 মাস। উহা করে কোনো লাভ নাই, দেখতে দেখতে কিন্তু 9 মাস ঢুকিয়েছে। ঠিক বলেছো, বলি বৌমা, বলো এবারে 9 মাসের কি কি আভরণ লাগবে একটু খুলে বলো। তাহলে তুমি একটা একটা করে লিখো মা। মালিক বাবুর বাড়ি থেকে 9 আমি মাসের কিন্তু একটা স্বাদ একটা নিয়ে করে আসবেন। বলছি। হ্যাঁ বলো, প্রথম মাসেতে লিখো মাতা, বলে যাও লিখো গো বৌমা। হরি পরিব নতন শাখা গো। তাই দ্বিতীয় মাসেতে লিখো মাতা, লিখো গো পরিব মালা তুলসী গো। বলে যা বৌমা। তৃতীয় মাসেতে লিখো মাতা, লিখো গো পরিব আলতা সিঁদুর গো। বলে যা বৌমা। সপ্তম মাসেতে লিখো মাতা, লিখো গো আলি বিছায়া চলো যাগো। তাই নবম মাসেতে লিখো মাতা, লিখো গো আলি পাটিরো শাড়ি গো। তাই হবে বৌমা। মা কি তোমাকে ভালো করে একটা শাড়ি ও বৌমা, ও বৌমা, ও বৌমা, মা গো, এত শিয়ালিছে এবারে খাবার কথা বলো। আরে বলছি শোনো সাদেরি কথা গো মাতা, বলছি শোনো সাদেরি কথা। বলে যা। মাঘেতে বকর মিঠে মা কোটি তুলসী মা, ফাল্গুনে বেগুন মিঠে মা বাতা কোটি মা। বলছি শোনো চতুর্থ শীতকাল মিঠে মা খেয়েছিলেন রাম, বৈশাখে শশা মিঠে মা ষোল মাসে আম। বলো। এখন তো বৈশাখ মাস, গাছে আমও হয়েছে, আর বাজারে কালকে গিয়ে না বড় করে একটা শোল মাছ আনবেন। কোনো ব্যাপার না। কি করবে বলো তো? কি করবো? আমার শোল মাছ এনে আমাকে টক বানিয়ে খাওয়াবে। তাই খাওয়াবো। তুমি আমার বারবারকে ফোন করেছো? আমি ফোন করে দেবো, এক্ষুনি করে দেবো। মালি বাবুর বাড়ি দয়া করে 9 মাসের স্বাদ আসরে মাঝে নিয়ে আসবো। চলো বাবা চলো, ফোন করে দিচ্ছি। আইসা ঠিক আছে মা, তাই চলো। দয়া করে মালি বাবুর ঘরে 9 মাস সের স্বাদ আসরে মাঝে নিয়ে আসবো। মা গো ও মা
তুমি দোলনাতে দুলিয়ে মাগো কোথায় গেলে চলে গরিব ধারিণী মায়া মা তুমি মায়া মা গরিব ধারিণী মায়া দোলনাতে দুলিয়ে কোথায় গেলে চলে দোলনাতে দুলিয়ে কোথায় গেলে চলে গরিব ধারিণী মায়া তুমি মায়া মা গরিব ধারিণী মায়া মা दस मास 10 दिन রেখেছ মা জঠরে পশবিলে মাগ কত কষ্ট করে 10 মাস 10 দিন রেখেছ মা জঠরে পশবিলে মাগ কত কষ্ট করে তোমারি দয়াতে এলাম এই ধরাতে তোমারি দয়াতে এলাম এই ধরাতে তুমি যেন কত আপনা গরিব ধারিণী মায়া তুমি মায়া মা গরিব ধারিণী মায়া মা চোখে মিলে দেখে মাগো তুমি নাই কাছে হারায় নয়ন মনি আখি জলে ভাসে চোখে মিলে দেখি মাগো তুমি নাই কাছে হারায় নয়ন মনি আখি জলে ভাসে কি নিয়ে বাতি কার কাছে থাকি কি নিয়ে বাকি কার কাছে থাকি দিয়ে মোছাবে আখি বেদনা নিশ্চয়ই দুই ছেলের মানসিক রয়েছেন দুই ছেলের কিন্তু এখানে 7 বছর নিয়ে আসবেন তোমার মুখে ওটা কি নারিঙ্গ ফল নারিঙ্গ ফল হ্যাঁ কি সুন্দর দেখতে আর কি সুন্দর নাও আমি আমি কোথা থেকে- কোকিলকে চেয়ে দেখি এই কোকিল হ্যাঁ। ওই ফলটি আমায় দাও না 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 দেবো না কেন দেবে না তুমি যখন 7 মাসে 7 খেয়েছিলে আমাকে দিয়েছিলে ও তার জন্য বুঝি তোমার রাগ হয়েছে আচ্ছা তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এই ফলটি তুমি আমাকে দিয়ে দাও আমি ফলটা কষ্ট করে শালিগঞ্জ রাজ্য থেকে নিয়ে এসেছি এই জন্য তোমার কাছে নড়ছি আর চড়ছি ওই দিদি কোকিল আমায় ফলটি দে রে দিদি কোকিল আমায় ফলটি দে রে হাতে ধরে বিনয় করি রে দিদি কোকিল আমায় ফলটি দে রে দেবো না দেবো না দেবো না নবম মাসের গর্ভ আমি রে দিদি কোকিল আমায় ফলটি দে রে বলছি তো দেবো না দেবো না দেবো না তুই তাহলে আমাকে ফল দিবি না না ঠিক আছে তাহলে তুই তোর জীবন রক্ষা কর কি হলো প্রিয় দেখো কোকিল কোথা থেকে কি সুন্দর একটা নারিঙ্গ ফল এনেছে ওটি তো কোকিলের মুখে একটা ফল উঠে তুমি কি করবে ওটা ওটা আমি খাবো ওটাই ওই তোমার ফলটি দেখে আলোচনা আমার হয়েছে কিন্তু হ্যাঁ ঠিক আছে আমি দেখছি ওরে কোকিল তোর মুখের ফলটি আমায় দেই আমি বলছি তো দেবো না দেবো না দেবো না ওরে কোকিল ওই ফলটি দেখে আমার বিয়ার খুব লালসা হয়েছে ফলটি দে না তো বলছি শোনো প্রিয় বলো। ঘর থেকে ধনুর্বাণটা নিয়ে এসো ঠিক আছে তাই দেখি কোকিল কোকিল কি করে ফল নিয়ে না দিতে
আরে কোকিল এখনো বলছি সময় আছে, ফলটি আমায় দে। দেবো না দেবো না দেবো না। তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও কোকিল। ব্যাস, তাই হবে। স্বামী, আমি দেখেছি ওকে লোকে ওই মানসরোবরে ফলটি ফেলে দিয়ে গেছে। প্রি, আমি এই মুহূর্তে মান সরোবরে জল মেরে তোমার জন্য ফলটি এনে দেবো প্রি। এখন চলো আমরা অন্তপুরে যাই। ঠিক আছে, তাই চলুন। কোনো বায়া পত্র বলে নাই। সর্দার বাবু বাড়ি আছে নাকি? সর্দার বাবু, কোনো বায়া পত্র নাই। পুরা যেন দেশটা যেন পুরা যেন দেখো চীন দেশের মতন হয়েছে গো, চীন দেশের মতন হয়েছে। আচ্ছা তার জন্য দটো কায়টুকু পাইনি। তার জন্য কি বলছি জানো তো, ট্যাংরা তবু কাটুন যায়, মাগুর মাছের কেটকা চায়, আবার শিঙি মাছটা মারছে কাঁটা পরে যাই গরিয়ারি। কি মাছ ধরেছ ধরছি ও ধরেছি, কি মাছ ধরেছ ধরছি। ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছের কেটকা চাই। ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছের কেটকা চাই, আবার শিঙি মাছটা মারছে কাঁটা পরে যাই গরিয়ারি। মাছ ধরেছ বলছি দিয়া ও ধরেছি, মাছ ধরেছ বলছি দিয়া। ভেদা মাছি কাঁদা খায়, পুঁটি মাছের পরে যায়। ভেদা মাছি কাঁদা খায়, পুঁটি মাছের পরে যায়, আবার বৃষ্টি হলে কই মাছটা চলে জানা দিয়া। মাছ ধরেছ বলছি দিয়া ও ধরেছি, মাছ ধরেছ বলছি দিয়া ও গিরিজি। বলিও গো সর্দার। বলো। খুব ভালোই আছো? ভালো নাই? ভালো নাই? আচ্ছা শোনো, আমার এই দক্ষিণে মান সরোবর দেখতে পাচ্ছ? দেখে আলি ওতে একটু সুপক্ষ নারী কবর পড়ে আছে। বলা। ওই ফলটি উদ্ধার করে দিতে হবে। উদ্ধার মানে করিয়া দিব, কোনো ব্যাপার নাই। যতজন লোক লাগে তুমি লাগিয়ে দাও, লাগিয়ে দিব, যত টাকা লাগে আমি তোমায় দেবো। কোনো ব্যাপার নাই। অদূরে কদম গাছ দেখাইয়া দিয়ে সেটি বুঝবো, যাও এবার কাজ করিয়া দেবো। গেলে তখন অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবো, তুমি ঢুকিয়ে দেবো। ঠিক আছে, তাই হবে। যাও। মায়া ছেলে কাজ করে দেবে। হুর করানি গো মায়া ছেলে, তোমার ছেলে জ্বালিয়ে করে কাজ যাবো নাকি? যাইয়ে মায়া আগাকে ডাকনা ছেলে জাল ঘেরিয়া রাখবে। ঘেরিয়া রাখবে কি গো, ঘাইও ঘাই পড়ে না মুখে পেলি রেখে মাটি চাপি দরকার নেই মরে কালা। ছয় পাঁচটা নয়। ও ভাই কালা, হ্যালো 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 হ্যালো, আমি তো দাদা ডাকিটি রে। দাদা, বল। তুমি কি করো? আরে গোটে মোটা টাকার বায়না ধরছি, চলে আয় অ্যাকাউন্টে দিয়ে দিবে। তাহলে আমাকে যাইতে হবে। জানে কইটি শুন, এ কালু 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 মতে কেন ডাকুছ দাদা গো, কালু 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 মতে কেন ডাকুছ? সে যে জমজি ঘর সে যে হেতেনি মার ঘর, তার পাইনা ধরিয়া আছি মোর পাখর।
গালা আষাঢ় গেলা শ্রাবণ গেলা টাপুর টুকুর বর্ষা হইলা আষাঢ় গেলা শ্রাবণ গেলা টাপুর টুকুর বর্ষা হইলা আমকু সাইড দিয়া রে আমি যে কাহুরি বালা তোকে আমার দেখ না মনে কি হয় না আমার বাবলেসটা খুলি থাম তোকে দেখলে কি মনে হয় না ও দাদা কি তার জানা কথা মনে পড়ে যাই তো তোকে দেখ থাকে না আর কি তার কথা মনে পড়ে যায় কি যাও ও মন মন বই না তো কে কই আজ বুঝো না তো কে কই না তোরে তাকে কইবি আমার ঘরে থাকে বলছে কার নাই বলি বোঝাই কেমনে ভাই রে রে দাদা তোর ঘরে সে ছাড়া হাই হাই রে আমার ঘরে সে ছাড়া আছে কে গো আমারে আমার সারা জীবনে তোরে বৌদি ছাড়া আমার বৌমা ছাড়া কে আছে গো আমার রাতি জীবনে হাই হাই রে বালিশে মাথা রই না বালিশ নাম নামে না মাথা না মাঝে মাঝে স্বপ্ন দেখি কি যাও কি স্বপ্ন তোকে দেখি কই না তুই রেখে দে না না আমি তুমি ছাড়া ঘুম আসে না আজ সকাল রাতে তুমি ছাড়া মন বসে না ও তো কোনো কাজে মোর প্রিয় সাথী দিও না ফাঁকি ভুলে একবারে না বৌমা ছাড়া কে আছে গো ফাঁকা জীবন না আমি তোর কথা কইনি আমি না তার কথা না আমার কথা এবারে গোটা ভদ্র বাবু আসলো আচ্ছা মোটা টাকার বাইনা দিচ্ছে কাজ করিয়া দিনা ফাঁকা রাস্তায় ঢুকি তো কি কাজটা দাদা তুই খুঁয়াবি হ্যাঁ জমা মারিয়া দিব একটা নারী পড়িয়েছে খুঁজিয়ে তার হাতে তুলে দিলে অ্যাকাউন্টের নাম্বার দিব সে ঠেলে ঢুকি দিবে তাহলে আমাকে গোটে কইতে হবে এ চাল গাছে চাল কুমড়ো কদম গাছে করিল দাদার গায়ে লাল গামছা চটক দেখিয়া মরিল চালে চাল কুমড়ো কদম গাছে করিল দাদার গায়ে লাল গামছা চটক দেখিয়া মরিল দাদা পাঁচ পয়সা বাপ বেটা জমা লাগে করছি আছি
ফল কোথায় ফল ফল দিয়ে হাঁটে মানে কি ও ভাই তুই কাঁকে তুই আমি টিপিয়া করে মেরে দিছি না দেখো বাবা বাবা শুনিয়ে গো পেতা গন্ধ শুধু গেদা গা সেটা আবার কি রকম জড়া পেতা গন্ধ আমি হাত মাজা যখন দেখি না আমি গন্ধ আমি খাচ্ছি বাবু তাহলে ফল খুঁজে পাওনি মোটে নাই আমি করি পয়সা ও দাদা মজা হয় না করি না পরিশ্রম করছি হ্যাঁ হ্যাঁ ঠিক কথা কইছি পয়সা নেবে আমার বাড়ি গিয়ে নিয়ে আসবে তো আবার একটা এমন প্রথম কথা না কি করি কথা তুই তোর কথা আমি অত বাবু আমার কাছে খাজাবো ফোন পে নাম্বার দিয়ে এলো তো ফোন পে লাগিলে করবেন এক এক মাসটা লাগবে বলো 973282 ভালো ঠিক আছে যত পয়সা পড়ে দেবো তোমরা বাড়ি যাও তাহলে আমার কাছে খাজাবো রেখে আচ্ছা ও দাদা রে তোকে লিয়ে আইসবো নি কেন লাস্টে যে কয়ালু সেটা কিটা 375 সব কান্তির কথা বাবু সিয়া পাইয়ে গেল তার জন্য তোকে কেউ ডাকবে নি আর আমিও ডাকবো নি তার জন্য না আমি কাছে কই দিছু কি করবি কো আমাকে তো পয়সা তো বাবু দিবে নি কইছে আমার ঘরে খাজাবো কইছে কি নিবে কইছে যাও তো নাকে দিবে কইছে তোর নাকে দেব না চাবিয়া কান দিব দূর সুন্দরী তুই রাখি জামাই জাতি মান ফুল গো সুন্দরী তুই রাখি জামাই জাতি মান ফুল কথা কই যা নাকে দেব না চাবিয়া কান দিব দূর সুন্দরী তুই রাখি জামাই জাতি মান ফুল গো সুন্দরী তুই রাখি জামাই জাতি মান ফুল ফল পাওয়া গেছে দা মানসরোবরে জল মেরেও ফলটি পাওয়া যায়নি প্রি তাই বলছি প্রি এই ফলের আশা তুমি ত্যাগ করো প্রি না না আমি পারবো না গো ওই নারীর ফল তোমাকে জেলে দিতে ও গো হবে প্রি এই ফলটি কোথায় পাওয়া যায় তা তো আমি জানি না আমি জানি ওই ফল পাওয়া যায় একমাত্র শালিমার সারি মোহন রাজ্যে দুর্জয় সিংহল নগরে ও গো প্রি ওই সিংহল নগরে যে যায় সে যে আর কোনোদিন ফিরে আসে না প্রি কি বলছো তাই বলছি প্রি এই ফলের আশা তুমি ত্যাগ করো প্রি না না আমি পারবো না গো ওই নারীর ফলটি তোমাকে এনে দিতে হবে বাপ রে বাপ ওই ফলের প্রতি তোমার এতই লালসা তাই হবে কি যতই কষ্ট হোক যাবো আমি ওই দুর্জয় সিংহল নগরী আর তোমার জন্য নিয়ে আসবো নারীর ফল তবে যাওয়ার বেলা একটা কথা বলে যাই বলো আমি ফিরে আসার পূর্বে যদি তোমার গর্ভের সন্তান পুত্র সন্তানের রূপে জন্মগ্রহণ করি তার নাম রাখবে রঘু চূড়ামণি বিদ্যাদান পুত্রী রাজ্যে তাকে বড় করে তুলবে আর যদি আমি কোনোদিন ফিরে না আসি ও কথা বলো না গো আমার অন্বেষণে পটবি ওই সিংহলে নগরী আমায় তুমি বিদায় দাও প্লিজ আমায় তুমি বিদায় দাও এই যাওয়ার পূর্বে আবার প্রণাম নিও। এখন আমার বিদায় দাও প্লিজ একটু বছরে যেতে হচ্ছে ওই সিংহলে নগরী ওরে ভার যা তোর লাগি রে ভার যা তোর লাগি রে ওরে যাইতে হইবে মোকে সিংহল নগরে ভার যা তোর লাগি রে ভার যা তোর লাগি রে ওরে যাইতে হইবে মোকে সিংহল নগরে আসিতে বিলম্ব যদি হইবে আমার আরে পুত্র হইলে নাম রাখি রঘু সদাগর আসিতে বিলম্ব যদি হইবে আমার আরে পুত্র হইলে নাম রাখি
রঘু সৌদাগর ওরে বিদ্যা দানে বুদ্ধি দান করি বুঝে বড় আর ফিরে যদি নাসিব পাঠে বৈশি বল নগর বরদা তোর লাগিবে বরদা তোর লাগিবে তোরে যাইতে হইবে মতে শিবল নগরে বরদা তোর লাগিবে বরদা তোর লাগিবে যাইতে হইবে মতে সদাগর চলছে সিঙ্গলে তারি বা পথ বলে দেবীকে আমি এখানে দাঁড়িয়ে থাকি তারি পথ বলে দেব। এই তো আমি বাড়ি থেকে বেরিয়েলাম যাবো সিংহল নগরে কিন্তু সিংহল নগর যে কোন পথে যাই তা তো আমি জানি না ওই তো পথের মাঝখানে কি একজন দাঁড়িয়ে আছে বলি হ্যাঁ গো কে গো তুমি আমার পথ আটকে দাঁড়িয়ে আছো আমি একজন বৃদ্ধা ব্রাহ্মণী পথহারা মানুষের পথ বলে দিই বলি ও গো মা তুমি যদি পধারা পথিকের পথের ঠিকানা বলে দাও তাহলে বলো না মা বলো ওই শিবল নগরে যাওয়ার পথ তুমি আমায় বলো না মা এই পথ ধরে গেলে সিংহলে যেতে পারবে কিন্তু তোমার নাম কি? আমার নাম সুজন সৌদাগর মা সদাগর সিংহলে তোমার প্রয়োজন কি? শুধুমাত্র একটি নারিঙ্গ ফলের কারণে যাব ওই সিংহল নগরী সেখানে তুমি নারিঙ্গ ফল আনতে পারবে সদাগর কিন্তু কেন মা সিংহলের চারদিকে যে ইন্দ্রজালে ওগো মা সেই ইন্দ্রজাল ভেদ করে একটি ফল আনার কি কোনো উপায় নেই মা উপায় আছে সদাগর উপায় আছে মা তবে তোমাকে যে আমার কাছে সত্য করতে হবে হ্যাঁ সদাগর কি সত্য মা সত্য ত্রিসত্য করো একটি ফলের বেশি দুটি ফল তুলবে ওগো মা আমি তোমার সঙ্গে সত্য ত্রিসত্য করলাম একটি বেশি দুটি ফল আমি দেবো না মা তবে এই নাম ধুলি মন্ত্র মা ষষ্ঠী বলে তিনবার ইন্দ্রজল নিক্ষেপ করবে ইন্দ্রজালে ফর্সা হয়ে যাবে আর তুমি আনন্দে নারিঙ্গ ফল আনতে পারবে তাই হবে মা তবে মনে রেখো সদাগর একটি ফলের বেশি দুটি ফল তুলেছো কি মরেছ দাদা আমি আর বিলম্ব করবো না এই দুলি মন্ত্র নিয়ে ছুটে যাবো মুহূর্তের মধ্যে আর নিয়ে আসবো আমাদের আর জন্যে নারিঙ্গ ফল এই তো শালীবহন রাজের মধুবন্তটা সুপক্ষ নারিঙ্গ কানন চারিদিকে ইন্দ্রজাল বেষ্টিত হে নানা আমার কাছে মায়ের দেয়া ধুলি মন্ত্র রয়েছে ওই ধুলি মন্ত্র দিয়ে আমি মুহূর্তের মধ্যে বাগানে প্রবেশ করবো জয় মা ষষ্ঠী জয় মা ষষ্ঠী জয় মা ষষ্ঠী কি অপরূপ এই বাগানের শোভা সত্যি সত্যি বিধাতার সেরা সৃষ্টি এই নারিঙ্গ কারণ তবে এত কষ্ট করে যখন আমি এত দূর এসেছি একটি ফল আমি আগে পেড়ে খেয়ে দেখবো তারপর আমার বিয়ের জন্য নিয়ে যাব কি অপরূপ এই ফলের স্বাদ এ যেন অমৃত হে না একটি নয় বেশ কয়েকটি ফল পেড়ে নিয়ে যাই আমার প্রিয়ার জন্য এই তো অনেকগুলো ফল পেড়েছি একটা পুটলাতে ভালো করে বেঁধেছি আর বিলম্ব করবো না এইবার আমি বাগান থেকে বেরিয়ে যাবো কি আবার ইন্দ্রজাল বেষ্টিত হয়ে গেছে ঠিক আছে আমার কাছে মায়ের দেয়া ধুলি মন্ত্র রয়েছে ওই ধুলি মন্ত্র নিক্ষেপ করে দেখি জয় মা ষষ্ঠী জয় মা ষষ্ঠী জয় মা ষষ্ঠী দেখো সদাগর তুমি ঘুমো
গেছো, ঘুঘুর ফান করে নিন্দা করে। এইবার ভালো করে চেয়ে দেখো। আমি যখন বাগানের মধ্যে প্রবেশ করেছিলাম তখন তো এই পথে করে প্রহরী ছিল না। এই প্রহরী এলো কোথা থেকে? হে না না, এই প্রহরী চোখ এড়িয়ে আমার যে কোনো প্রকারে বাইরে যেতেই হবে। কি করেছো? চালপালা ভেঙেছো এবং খেয়েছো, ওকে নিয়ে যাবো সেই রাজার কাছে। যদি তোর নিজের জীবনের স্বাদ থাকে তাহলে স্থান পলায়ন কর, আমার পথ ছাড় আর আমায় যেতে দে। ছেড়ে দেব? আমি হচ্ছে রাজার ঘরে প্রহরী, তোরা হচ্ছে বণিক জাত। তোর বাহুতে কত শক্তি আর আমার বাহুতে কত শক্তি, এখানে পরীক্ষা হয়ে যায়। মরিবার পরে তবে আয় রে প্রহরী আয়, দেখি তোর বাহুতে কত শক্তি, আজ কারণে আমি মিটাইব তোর ররসা। সামান্য একটা প্রহরীর কাছে ভিড়ে গেলাম। ওরে প্রহরী, আমার বন্ধন মুক্ত করতে প্রহরী, আমার বন্ধন মুক্ত করে রাজার কাছে চলে। আজ প্রায় এক সপ্তাহ কাল হয়ে গেল, এখন নারী আর সংবাদ নেই। নারীকে পাঠে আরে এ বন্ধুকে এই নারঙ্গ কাননে ঢুকেছিল এসে এবং পুকিনিও দেখে ওরে বন্ধনটা মুক্ত করে দাও। বন্ধে বাড়ি কোথায়? আমার বাড়ি উজ্জয়িনীনগর তোমার নাম কি? মহারাজ। আমার নাম সুজন সওদাগর। তুমি আমার টার্গেটে কি করেছিলে? ওগো মহারাজ, আমি এসেছিলাম আপনার এই রাজ্যে বাণিজ্য করার জন্য। পথের মাঝখানে নারী কানন দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোভা পাচ্ছিলাম। আর সেই সময় আপনার এই প্রহরী আমায় বন্দি করে মহারাজ। আরে মহারাজ, সদাগর বলছে আমার সুন্দর নারী করে দেখতেছি, তাহলে তোমাকে বন্ধন করেছে কেন? বন্ধন করেছি কেন? ও খেয়েছে, ও চালাপাল হয়ে গেছে এবং পুকিনিও বেঁধেছে। একে করেছো সুজন সদাগর, তুমি ইন্দ্রজাল কেটেছো, চাল পড়াকে মেরেছো, ফল খেয়েছো, অবশেষে এই দেখুন পুতুল, অবশেষে তুমি পুতুলিও বেঁধেছো। বাহ বাহ সদাগর, আমার কাছে যা ফল চাই আমি তাকে দুহাস দান করে থাকি। আজ তো ফল চুরি করে আর কি শাস্তি জানো সদাগর? মহারাজ, তার শাস্তি হবে ওই রাজদণ্ড। ওগো মহারাজ, এই পুটলি আপনার প্রহরীর মহারাজ। সদাগর বলছে দাড়ি ফল চুরি করেছে, আরে দাড়ি বলছে সদাগর চুরি করে। বাহ, নিজেদের বিচার নিজেরাই করে নিচ্ছে। আচ্ছা সদাগর, তুমি যে ফল চুরি করবে তোমার কোনো সাক্ষী বা প্রমাণ রয়েছে? ওগো মহারাজ, আমি বিদেশি বণিক আপনার এই রাজ্যে এসেছি বাণিজ্য করার জন্য। এই বিদেশি বইতে আমার হইতে সাক্ষী দেবে মহারাজ। তুমি ঠিক কথা বলেছো, তুমি তো ব্যবসা বাণিজ্য থাকো, তোমার হয়ে কেবা সাক্ষী দেবে, কেবা প্রমাণ দেবে? আরে মহারাজ, সদাগর বলছো সাক্ষী বা প্রমাণ কেউ নেই, তুমি যে ফল চুরি করো রে, তোমার কোনো সাক্ষী রয়েছে? আছে মহারাজ, রয়েছে, তাহলে এই অনুমতি দিচ্ছে, দেখো তোমার সেই সাক্ষীকে। বেশ, কোথায় কোথায় মা ষষ্ঠী? এই পথকে উদ্ধার
তারই সাক্ষী তুমি দেবে, বলো। শোনো শোনো মহারাজ, আমারই বচন, সাধু রূপে আসিয়াছে তোমার ইচ্ছা না সাধু নাই ভণ্ড বেটা মুখে মধু ভরা, সাধু রূপে আসিয়াছে দেখা পেয়েছে। না সত যদি করে থাকো ওই হে মহাজন, সাধু হইয়া সাধু করে কি কারণ? না দাঁড়াও, সামান্য নারী হয়ে তুমি আবার আজ সিংহাসনে কেন? আমি কোন রূপে যে কখন আসি কেউ তা জানে না। আমি কোন রূপে যে কখন আসি কেউ তা জানে না। আমি কোথায় আছি কোথায় যাব, আমি কোথায় আছি কোথায় যাব তা তো জানি না, তা তো জানি না। আমি কোন রূপে যে কখন আছি কেউ তা জানে না। আমি কোন রূপে যে কখন আছি কেউ তা জানে না। আমি কোন রূপে যে কখন আছি কেউ তা জানে না। যাবার বেলায় তোমার সত্য পরিচয় বলে যান মা। জল ষষ্ঠী নাম মোর, থাকি ছাইব ঠাই, জলে ছাই পাতাল মোর, ওই ভক্তের মৃত্যু না। যাওয়ার বেলায় এই অধমে শেষ প্রণাম। বলে যাও মা, ওই দুষ্টু সদাগরের এবার শাস্তি হওয়া উচিত। শোনো হে রাজন শোনো আমার বচন, মন্দিরে রাখো করিয়া বন্ধন, মন্দিরে রাখো করিয়া বন্ধন। হতবুদ্ধি দেহবে ওই, হতবুদ্ধি দেহবে ওই, ঘরে অবতারি শোনো রাজা মোর নিবেদন, অবতারি শোনো রাজা মোর নিবেদন। আমি তোমার কথা মতো এসেছিলাম এই সিঙ্গারে নগরে। মাগো তুমি না জগৎ জননী, মা হয়ে এই সন্তানের সনে কেন চলে না করো জননী? সদাগরি মাগো আমি যে জগৎ সংসারী সবার মা। তাই মা হয়েছি পারি তার সন্তানকে ওই বিপদের মুখে ফেলে দিতে পারে না সদাগর, পারে না। তাই তোমাকে আমার কাছে সাহায্য করেছিলাম সদাগর। ওগো মা ফলের বেশি দুটি ফল সাতটা তুমি ভঙ্গ করেছ সদাগর, তোমার ক্ষমা হবে। কোথায় মা? কোথায় জানো তো? সেই হরস মন্দির সদাগর, ওই তোমার মা তোমার শাস্তি ঘোষণা করে গেল, তাই ওই মায়ের আদেশে তোমাকে যেতে হবে আমার এই হরস্য মন্দির অন্ধকারে। মহারাজ, আমি লোভের বসে আপনার সাথে অন্যায় করেছি মহারাজ। আপনি আমায় ক্ষমা করবেন মহারাজ, আপনি আমায়
নিশ্চয়ই তোমার ক্ষমা হবে সোনাগো, তবে কোথায় যেন? তাই তোমার মায়ের আদেশে যেতে হবে ওই হরস্য মন্দির ভক্ত কারাগৃহে। নিয়ে যাও সদাগরকে, কারাগারে আটকে রাখবে। আর শোনো, ওকে প্রত্যহ বিশ্বাস করে বেত্রাঘাত করবে, যাতে জর্জরিত না ওর বুকে পাশান চাপা দেবে। আর শুনো, তাকে সদাগর জল চাইলে তুমি জলে যাবো। তুমি যদি ঠাকুর, তোমার কেমন লীলা প্রভু, তোমার কেমন লীলা। এখন আমি কোথায় যাবো, কি করবো? আমায় তুমি বল করে দাও, আমায় তুমি বল বলে দাও। ও মা, মা গো, ও খুব গর্ভ যন্ত্রণা গো। ও মা, তুমি কোথায় গো? আমি আর পারছি না গো মা। বলিও বৌমা। ও মা, এ বাপু দেখ, তুই তো পথ পোয়াতি রে মা, একটু কষ্ট স্বীকার কর। কষ্ট স্বীকার নাই করলে সন্তানের মুখ কাইনু দেখু রে বাপুয়া। আমি আর পারছি না গো মা। এ সাটা আমি বুঝতে পারছি রে বাপা, তুই আমার ঘরে একমাত্র নয়নের বৌমা রে বাপুয়া। দেখিস একটা গড়িয়া পড়, আমি ধাই বুড়ি ধরে খবর দিয়ে না, তারপর তোর বাপের দরকে যাই ঠিক বাবু। যা 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 তাড়াতাড়ি যান মা। বলিও সইও। বলি সে ঘর কুনাই গো। এ বাপু কাই যাইছে কত এত গভীর রাত্রে? বলি সে যজমান বাড়ি যাচ্ছি গো, যজমান বাড়ি। বাবা বাবা এত হুকা করছে, তার মুখটা চলছে আরো যজমানের ঘরে এত রাত্রে বাপু। তোর মুখটা যাই পুড়ি, 7.5 মান তামাক যাই পুড়ি, রাত্রি বেলা কত নাঙ্গের উড়াউড়ি। বাবা বাবা এত নাঙ্গের হুড়াহুড়ি হটে রে বাপু। আমার বৌমাকে ছোঁয়া হবে, একটু আয় না রে বাপু। জেলে ভিজি দিবি তো? হ্যাঁ, বৌমার বাপের ধরে লঠাগড়া চেয়া দেবু, তেল সাবান চাল টাল ডাল টাল তরি তরকারি পয়সা সব দিবে রে বাপু। তাহলে কথাটা কবি শুন, তোর ঘরে কে হবে তো কইতে পারিস নি, তো তোকে ঘর দরকারটুকু বন্ধ না দিয়ে যাইতাম। আরে আমার বৌমা, আরে আমার ঘর দরকারটুকু তো সামলি যাইতে হবে নাকি রে? ঠিক আছে, ভাইসুরকে আইনে নুটুবু বাবা। আয় আয় সরিবে, এ হরি বল গো সরিবে, এ হরি বল। কি পাই ডাকু চন্তি, ও কইটা মর গো সরিবে, এ হরি বল। ভাইসুর মোর নাই তো ঘরে, যাউছি পাট পরিবারে। আসিলে খাইবে দুগ্ধ, আসিলে খাইবে দুগ্ধ, মোর কলা যাব সরিবে, এ হরি বল। মোর নাম ধাই মত ধীরে ধীরে যাই, তো ধীরে ধীরে যাই, পিছনে পাশে ভাই সুরা ভাই তোর ছাড়িয়ে নাই। মোরা ভাই সুরা ভাতারি বড় লাগে চমৎকার, বড় লাগে চমৎকার। ভাইসুর মতন ভাতারি দেখো তো হবে না। মোরা ভাইসুরা রইল, তুই একা ভাইসুরা রইল, ভাইসুরের সাথে ভাত করিয়া 7.5 হইল। বৌমা গো, কোন রকম ঝাড়ফুঁক দেবো, তুই ঢাবিনি গো। যাও এ বাবা, যে দেখিনি গো, তোর যে পেট ঠু হয়ে আছে গো, আমার মনে হয় 2টা ছানা আছে গো। থামো, কোন রকম ঝাড়ফুঁক দেই, তারপরে হবে নাকি গৌড?
কৃষ্ণ চরিত্র নরনাথ ধান কুটিলে হজে ভাত চাউরা নিলে খাবে মরে বুড়া মুদ্রা নিলে খাবে ছানা পেনা এতে দর্শন কারে কামান ভাই সুর ভাতরে গ্যাপ কারে কামান মামা শ্বশুর ভাতরে গ্যাপ কারে কামান দিয়ে জুড়িয়া ভাতরে গ্যাপ দয়া করে মালিবাবু করে ছেলেকে নিয়ে আসুন দুই ছেলেকে নিয়ে আসুন দুটা সিধা সাজিয়ে নিয়ে আসুন শাড়ি যদি থাকে শাড়ি নিয়ে আসুন নাহলে গামছা নিয়ে আসুন এবং দুই মামার বাড়ি থেকে 500 টাকা করে ধাই বিলে নিয়ে আসুন লঠা করেছি গো লঠা করেছি গো বাবুরা দুয়ারে লঠা করেছি গো লঠা করেছি গো লঠা করেছি গো বাবুরা দুয়ারে লঠা করেছি গো আইসো আইসো মালিক বাবু দেরি করো না আবার কুয়া তুই যে কষ্ট পাই দেরি সহি নাই 100 টাকা দিলে বাবা লোকে তো না জানবে আবার 500 টাকা দিলে বাবা লোকে তো শুনবে শাড়ি একখানা দিলে বাবা লোকে তো বিক্রি কে বাহব মাসি পিসি আসে দয়া করে আবার কুয়া নিজে কষ্ট পাই তোমারই দুয়ারে লঠা করছি গো লঠা করছি গো বাবুর দুয়ারে লঠা করছি গো দুই ছেলের মানসিক রয়েছেন দুই ছেলেকে নিয়ে আসবেন এবং দুই ছেলের মামার বাড়ি থেকে 500 টাকা বলেছি বাবা 500 টাকা নিতে হবে না 200 টাকা করে ধাই বিদায় নিয়ে আসুন এখানে পাপ্পাজির পুজো হয়েছিল তাই মালি বাবুকে ডাকছে কেমন করে জানো বলি জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা আবার পিতাটা কি পার্বতী বলি পিতা মহাদেবা জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা মাতা ডাকি পার্বতী পিতা মহাদেবা কি বাহু মামা বাবু মোরা চিনি নাই তাই মাঝে ডাকি তোমায় লঠা করে আসি কি বাহু মাসি পিসি মোরা চিনি নাই তাই মাঝে লঠা করে আসরে আসি আইসো আইসো পাড়া পড়ছি আইসো দয়া করে বৌমাকে কষ্ট করবে তোমার হাসাটাই দুই সন্তানকে আসরে আসরে নিয়ে আসিলেন আসরে এসে বাবা পরিচয় দিলেন জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা মাতা ডাকে পার্বতী পিতা দেবা এতদিনের মানুষ মাগ তোমার শোধ হইবে দয়া করে মা বাসিও সবাই আসরে আসবে দয়া করে মালিবাবুর ঘরে দুই ছেলেকে আসরে মাঝে নিয়ে আসো শস্যতলা একটা শঙ্খ বাজিয়ে দেবেন মামা সেটা একটু উলুধ্বনি করবেন বলি কয়াবতীর গর্বিতি বলি সুজন সৌদাগরের ঘরিতি জন্ম নিল দুটি সন্তান বলি বৌমা গো এক লোকের নাম কি দিয়ে দিয়ে গেলাম জানিস রঘু এবং তার নাম চূড়মণি বলে হরে কৃষ্ণ হরে রাম বল মন হরে কৃষ্ণ হরে রাম
প্রয়াবতীর গর্ভেতে সুজন সদাগরের ঘরেতে জন্মইল রঘুনাথ। ও বাবা, এর নাম রঘু আর তার নাম চূড়ামণি। তাই কি বলছি জানিস? বলে হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। সন্তান যে বাড়িলা বাড়িতে বাড়িতে মাগো গেল পাঠশালায়, পাঠশালায় গিয়ে মাগো, পাঠশালায় গিয়ে মাগো পিতার উদ্দেশ্যে গেল। বলে হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। সুজন সদাগরের ঘরেতে পয়াবতীর গর্ভেতে জন্মলিল রঘুনাথ। হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। তিনটিবার সংশোধনী করে দেবেন। এর নাম দিলাম রঘু আর নাম চূড়ামণি। আজকে আমার জমার ছেলে মেয়ে হয়েছে, খুব সুন্দর। তুমি দুজনকে নিয়ে আমার বলতে ইচ্ছে করছে, ঘুমাছি যা চোখের পাতা আমার সোনা ঘুমাবে, ঘুমাছি যা চোখের পাতা আমার সোনা ঘুমাবে, ঘুমাছি যা চোখের পাতা আমার সোনা ঘুমাবে। সবে না পড়ি চাঁদের বড়ি রূপোর কাঠি ছোঁয়াবে, সবে না পড়ি চাঁদের বড়ি রূপোর কাঠি ছোঁয়াবে, ঘুমাছি যা চোখের পাতা আমার সোনা ঘুমাবে, ঘুমাছি যা চোখের পাতা আমার সোনা ঘুমাবে, আমার সোনা ঘুমাবে, আমার সোনা ঘুমাবে। দয়া করে বাচ্চার আত্মীয় বন্ধু বান্ধব যারা রয়েছেন, মা বাবা কাকা কাকি দাদু ঠাকুমা মামা দাদু মামা দিদা মামা মামি সবাই আসুন। বাচ্চা ঝোলানো হবে, বাচ্চার আউশ বাড়ানো গান হবে। দয়া করে সবাই আসরের উপরে আসবেন। আপনাদের সবার আশীর্বাদে বাচ্চার পরমায় বৃদ্ধি হবে, তাই আসুন সবাই আশীর্বাদ করুন। মানসিক শোধ পূর্ণ কর গো জননী, মানসিক শোধ পূর্ণ কর গো জননী। মানসিক শোধ পূর্ণ কর গো জননী, মানসিক শোধ পূর্ণ কর গো জননী। কাই আছো চুয়ার মাথা এসে আসরে গো জননী, মানসিক শোধ পূর্ণ কর গো জননী। আশীর্বাদে কর সবে বাড়ার কর গো জননী, মানসিক শোধ পূর্ণ কর গো জননী।
আয়ু যশ বৃদ্ধি যশ বাড়িবে বালার গো জননী মানসিক শোধ পূর্ণ কর গো জননী একে একে এসো সবে আসরের উপর গো জননী মানসিক শোধ পূর্ণ কর গো জননী বাচ্চার মা দয়া করে আসরে আসুন বাচ্চাকে নিয়ে বসুন